আমালি ওয়ানাজ্জিনি মিন কওমিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া জান্নাতের নাজ নিয়ামত দিয়া তারপরে নিয়ে যাবে। আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া একটু আগে তুমি কান্না করলা, এখন আবার তুমি কেন হাসো? বলে, রে ফেরাউন, তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে। আমি যেই মালিকের জন্য আমি পাগল, ওই মালিকের কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। ওই জান্নাত আমি তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতাদের দেখতেছি। এইবার ফাঁসির মঞ্চে যখন আসিয়াকে ঝুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তাকে রূহটা জান্নাতের মধ্যে নিয়ে নিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহের বন্দোবস্ত করায় দিবেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মা যখন আদর্শওয়ালা হবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী যদি একটু আঁকা বাঁকা চলে, স্ত্রী ভালো হলে স্বামীটাও লাইনে চলে আসবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। ও যুবকেরা তৈরি হও, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। মরণ তো লাগবে। আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, গরমে তুমি আজকে ফ্যান চালাও, মশার যন্ত্রণায় মশারি টানায় ঘুমাও। ও বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামায়া তোমার মতো চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, কেন এত কষ্ট করিয়া এই লেবাস পোশাক নবীর তরিকায় হালাল ভাবে চলি, নামাজ পড়ি? এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে সত্য, নেক আমল নিয়ে যারা যাবে তাদের কবর জান্নাত হবে সত্য। এরে নবীর উম্মতের দল, আজকে যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, যদি এটা সত্যই হয় তো তুমিও বাঁচলা, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু সত্য না, গুনাহগারের আযাব হবে, দলিলের অভাব নাই। আর কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আযাব, তখন বলো বাবা তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আজকে কত সম্মান, কত স্লোগান, কত চেয়ার, কত খানার আয়োজন। যেদিন আজরাইল আইসা আমার রূহটা নিয়ে যাবে, ওই দিন আমার আপন সন্তানেরা পর্যন্ত আমার লাশটা ঘর থেকে নামায়া দিবে। এখন আর কেউ আমার কাছে আসবে না, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সাদা কাপুনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন এক জায়গায় কবর, যেখানে দিনের বেলা যাইতো বড় ভয় লাগে। আমেরিকার খবর সেকেন্ডে পাওয়া যায়, বাড়ির দরজায় বাবার কবর, মায়ের কবর আজ 100 বছর হলো কোনো খবর নিলা না রে বাবা।